বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে বিদেশে যাওয়ার পথেই অসুস্থ হয় আরণ্যক। আরণ্যক হার্ট অ্যাটাক করে, কিন্তু গরিমা সুরঙ্গমা ভাবে আরণ্যক হয়তো ড্রামা করছে, বিদেশে যাবে না বলেই আরণ্যকেই নাটক করছে। আর সেজন্যই সুরঙ্গমা গরিমা আরণ্যককে সেই ধাবায় রেখেই বাড়িতেই ফিরে আসে। অন্যদিকে সেই একই ধাবায় আসে রোশনাই। রোশনাই আরণ্যককে এমন অসুস্থ অবস্থায় দেখে কাঁদতে থাকে। রোশনাই আরণ্যককে নিয়ে হসপিটালে আসে, কিন্তু হসপিটালে এসে সে দেখে ডক্টর নেই। যে একজন ডক্টর আছেন তিনি অন্য পেশেন্ট দেখতে ব্যস্ত। রোশনাইয়ের মাথা পুরো পাগল পাগল হয়ে যায়। একে তো আরণ্যক অসুস্থ, তার মধ্যে আবার ডক্টর নেই। এই সব কিছুতে রোশনাই যেন ধৈর্য হারা হয়ে যাচ্ছে। রোশনাই কাঁদতে থাকে। এদিকে আরণ্যকের অফিস থেকে দুজন লোক আসে। আরণ্যকের এমন অবস্থা দেখে তারাও বেশ চিন্তিত, কিন্তু ডক্টর কোথায়? সেই দুজন লোক চিৎকার দিয়ে ওঠে। একজন বলে, আপনারা জানেন আপনারা কার সাথে ডিল করছেন? কর্পোরেট সেক্টরের সবচাইতে বড় পজিশনে উনি আছেন। আপনাদের হসপিটালে যে ডোনেশন আসে না, সেটা আমাদের কোম্পানি দেয়, আর আপনারা আমাদের পেশেন্টকে ইগনোর করছেন। তখনই নার্স এসে জানায়, স্যার ডক্টর আসছেন। এরপরেই সেখানে ডক্টর আসে। ডক্টর আসতেই রোশনাইকে কাঁদতে দেখে ডক্টর বলেন, পেশেন্টের কি হয়েছে? রোশনাই তো অবাক হয়ে যায়। রোশনাই বলে, ডক্টর সেটা আমরা কি করে বলবো? আপনি ডক্টর, আপনি প্লিজ ওনাকে দেখুন না। আপনি দেখে বলুন না উনি কেন চোখ খুলছেন না, কেন উনি সাড়া দিচ্ছেন না। ডক্টর আরণ্যককে চেক করে, ছোট ডক্টরকে সবটা খুলে বলে। আরণ্যক গাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তারপরে ফ্লাইট ক্যান্সেল করে আমরা এখানে এসেছি। ডক্টর বলেন, আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যদি ফ্লাইটে উনি অসুস্থ হতেন তো আরো বড় ধরনের সমস্যা হতো। আপনাদের কথা শুনে মনে হচ্ছে উনি স্ট্রোক করেছেন। এখন ওনার কিছু টেস্ট করাতে হবে। রিপোর্ট হাতে আসলেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। রোশনাই বলে, কিন্তু ডক্টর উনি সাড়া কেন দিচ্ছেন না, উনি চোখ কেন খুলছেন না, সেটা তো বলুন। ডক্টর রোশনাইকে বলে, দেখুন আপনি শান্ত হন। আমি তো বললাম ওনার কিছু টেস্ট করাতে হবে। রিপোর্ট হাতে না আসা অবধি আমরা কিচ্ছু বলতে পারবো না। রোশনাই কাঁদতে কাঁদতে বলে, শুধু এতটুকু বলুন ডক্টর, উনি কেন চোখ খুলছেন না। আদিত্য তখন রোশনাইয়ের দিকে তাকায়। আরণ্যককে রোশনাই কতটা ভালোবাসে, আরণ্যকের জন্য রোশনাই কতটা ব্যাকুল হয়ে উঠেছে, সবটা দেখে আদিত্য ডক্টরকে বলে, ডক্টর আপনার যেটা ভালো মনে হয় সেটা করুন, তবে হ্যাঁ একটু তাড়াতাড়ি। এরপরে ডক্টর আরণ্যককে টেস্ট করতে নিয়ে যায়। অন্যদিকে গরিমা বাড়িতে ফিরলেই সব কথা শুনে ঠাম্মি গরিমাকে বলেন, কিন্তু গরিমা এখন বাদশা কোথায়? গরিমা বলে, ঠাম্মি সেইটা আমি কি করে বলবো। আরণ্যক এয়ারপোর্ট যাওয়ার পথে এমন নাটক শুরু করলো যেন এক পা হাঁটতে পারছে না, ও উঠে দাঁড়াতে পারছে না। আমার যদি বিদেশে যাওয়া না হয় তো ওখানে থেকে আমি কি করব? আর সেজন্যই আমি বাড়িতে ফিরে এসেছি। আর এরপরেও যদি তোমার কিছু জানার থাকে তো তুমি ছোটুকে ফোন করে জানতে পারো, কারণ আরণ্যকের সাথে ছোটু এই নাটকে জড়িত আছে। এইসব কথা শুনে বড় মা গরিমাকে বলে, কিন্তু গরিমা এমনও তো হতে পারে বাদশা সত্যিই ভীষণ অসুস্থ। তুমি তো ওর স্ত্রী, তোমার তোর কথাটা শোনা উচিত ছিল, ওকে বিশ্বাস করা উচিত ছিল। বড় মার কথা শুনে সুরঙ্গমা বলে, আজ আপনাদের মতন মানুষদের কারণেই আরণ্যকের এতটা সাহস বেড়েছে। ও এই অসভ্যতামি করার সাহস পাচ্ছে। আপনাদের কারণেই আজ আরণ্যক এমন বিগড়ে গেছে, শুধুমাত্র আপনাদের জন্য। বড় মা সুরঙ্গমাকে বলে, আপনি কিন্তু অকারণেই আমাকে অপমান করছেন। গরিমা বড় মাকে বলে, অকারণে নয়, তুমি এটা ডিজার্ভ করো। গরিমার কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। বাড়ির বউ এমন চিৎকার করে কোন ভাষায় বড় মার সাথে কথা বলছে? অবশ্য এই বাড়ির সবাই বড় মাকে এমনই অবহেলা করে, এমনভাবেই কথা শোনায়। তাই তারা কেউই গরিমার এই অসভ্য আচরণের প্রতিবাদ করে না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। গরিমা বড় মাকে বলে, কি হলো বলো, তুমি রোশনাইকে প্রশ্রয় দাওনি, তুমি রোশনাইকে মাথায় চড়িয়েছ। আজ ওই রোশনাইয়ের কারণে আরণ্যক আমার সাথে এমনটা করছে। আরণ্যক এমন বিগড়ে গেছে শুধুমাত্র রোশনাইয়ের জন্য। আর এই সব কিছুর পিছনে আসল কারণ হলো তুমি বা তোমরা। তোমরা রোশনাইকে এত বেশি মাথায় তুলেছ যে ও যা ইচ্ছে তাই করছে। বড় মা তখন গরিমাকে বলেন, গরিমা তোমারও অধিকার তৈরি হয়েছে তাই না? তোমার শ্বশুর শাশুড়ি আমার সাথে যে ভাষায় কথা বলে, এখন তুমিও ঠিক তেমনি চিৎকার করে কথা বলছো। গরিমা হতে পারে আমি বড়লোক নই, আমার অর্থ সম্পদ নেই, কিন্তু আমি কাকে পছন্দ করব অপছন্দ করব সেই স্বাধীনতা, সেই অধিকার তো আমার আছে তাই না?
আর তাছাড়াও আমি যদি রোশনাইকে মাথায় চড়িয়েও থাকি তবে রোশনাই তার যোগ্য। কথাটা শুনে গরিমা আরো রেগে যায়। অন্যদিকে হসপিটালে বসে কাঁদেছে রোশনাই। তখনই ছোট রোশনাইয়ের কাছে আসে, রোশনাইয়ের মাথায় হাত রাখে। রোশনাই বলে, ছোট তুমি সার্জির খবর বাড়িতে জানিয়েছো? ছোট বলে, যত সময় না ডক্টর টেস্ট করছেন, রিপোর্ট দেখাচ্ছেন, তত সময় ফোন করে কি বা বলবো।